সুপ্রভাত বন্ধুরা, আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সরস্বতী, আমার ছোট্ট চ্যানেল সরস্বতী ডি ব্লগে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। তো দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে আমি সবার প্রথমে উঠানটাকে ঝাড় দিয়ে নেব প্রত্যেক দিনের মতো। তারপর দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে গ্যাসের ওভেনটাকে আমি ভালো করে মুছে নেব, কারণ রাত্রে রান্নার পর কিন্তু গ্যাসের ওভেন আর মোছা হয় না। তো সকালবেলায় কিন্তু ভালো করে ওভেনটাকে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তারপরে দেখো, এখানে আমি রান্না করে রেখে দিয়েছি টেবিলটার পরে, সেই টেবিলটাকে পরিষ্কার করে নেব, কারণ কি এঁঠো জিনিস এই টেবিলের পরে থাকে, সেই জন্য টেবিলটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। সমস্ত কিছু রান্নাবান্না করে কিন্তু আমি এই টেবিলের পরেই রেখে দিই। এই টেবিলে কিন্তু আমরা বসে ভাত খাই না। তারপর দেখো, আমি রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো, ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি ঘরটাকে ভালো করে মুছে নেব। এই গরমে সকালবেলা উঠে কাজ করতে বন্ধুরা কী যে কষ্ট হয়, তবুও মানে সমস্ত কিছুই সংসারে একা হাতে করতে হয়। কারণ কি, মেয়েরা ছোট, মেয়েরা এখন তেমন কোনো কাজ করতেই পারে না, মানে করতে পারে না, যেটুকু টুকটাক করে অনেকবার বলার পরে করে। তো আর আমি যখন উঠে কাজ করি তখন তো ওরা ঘুম দিয়েই ওঠে না। তো দেখো, রান্নাঘর পরিষ্কার করার পরে আমি চলে গেছি কলপাড়ে। বাসনগুলো আমি আগে থেকে রেখে দিয়েছিলাম, তো বাসনগুলো মেজে পরিষ্কার করে নেব।
তো বাসনগুলো মেজে আমি ঘরে নিয়ে চলে এসেছি। তারপর দেখো স্নান করে আমি চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর এদিকে চা বসিয়ে দিচ্ছি। সকালবেলা কিন্তু চা বিস্কুট খাওয়া হবে, তো চাটাকে বসিয়ে দিয়েছি। এবার দেখো চালটা ধুয়ে নিয়ে এসেছি, তো ভাতটাকেও আমি বসিয়ে দিলাম। তো দেখো চাটা করে নিয়েছি, সকালে কিন্তু এই চা বিস্কুটটাই খাবো। তো আমি চা বিস্কুটটা খেয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। দেখো সমস্ত সবজি নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি ভেন্ডি। তো এই সবজিগুলোকে কিন্তু এখন আমি কেটে নেব। ভেন্ডিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে কেটে নেব। তো দেখো ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো ভেন্ডিগুলোকে এবার আমি ভেজে নেব। আর এদিকে দেখো উল্টো সাইডের কড়াইতেও কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। মানে কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো, দুপাশে দুটো কড়াইতেই কিন্তু রান্না বসিয়ে দিই তাড়াতাড়ি। তো দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর দেখো কড়াইতে দিয়ে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো এরপর দেখো আমি দিয়ে দেব আদা, জিরে, লঙ্কা বাটা দিয়ে। তো মশলাটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু কালারের জন্য। এরপর দিয়ে দেবো টুকরো করে রাখা পনিরটাকে দিয়ে আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব। তারপর দেখো আমি এখানে ডালটাকে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, মুগ ডাল। তো ডালটাকে ঢেলে দেব। আমি রান্না করছি মুগ ডাল দিয়ে পনির। তারপরে দেখো ডালটা ভালোভাবে ফুটে গেছে, আর আমি ডালের ভিতর দিয়ে দেব অল্প একটু শাহি গরম মশলা আর অল্প একটু চিনি দিয়ে আমি ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে রেখে দেব। আর এদিকে দেখো পাশের কড়াইতে আমি কচি কুমড়ো রান্না করছিলাম। মানে এখানে কুমড়োতে আমি দিয়েছি হচ্ছে একটুখানি বাদাম আর আদা, তেজপাতা দিয়ে রান্না করেছি। দেখো এখানে এই যে কুমড়োর তরকারি,
আর এখানে ভেন্ডি ভাজা, এখানে রয়েছে আমের টক, আর এখানে রয়েছে ডাল। তারপর দেখো যে আমার রান্নার বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে আমি আবার গ্যাসটাকে মুছে পরিষ্কার করে রেখে দেব। যেহেতু রান্নার সময় অনেক তেল মশলা গ্যাসের পরে পড়ে, সেই জন্য আমি এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দেব। তারপর দেখো উঠানে পাখিদের জলের বাটিগুলো ধুয়ে আমি একটু জল দিয়ে দেব, কারণ এই গরমে সবারই জলের প্রয়োজন। ওরা কিন্তু এখানে এসে জল খায়, তো আমি সেই জন্য বাটিতে করে জল দিয়ে রেখে দিই পাখিদের জন্য। তো সমস্ত কাজ করার পরে আমার প্রচণ্ড গরম লেগে গেছিলো, তো আমি একটু লেমন ক্রাশ দিয়ে আর ঠান্ডা জল দিয়ে একটু শরবত করে খেয়ে নেব। তো পেঞ্জিও খাবে বলছিল একটু, তো পেঞ্জিকেও একটু দেব। অ্যাকচুয়ালি এটা কেকে ব্যবহার হয়, আবার অনেক জুসের দোকানেও কিন্তু এগুলো বিক্রি করে। তো আমার ঘরে টুকটাক এগুলো থাকে, তো আমি একটু ওটা দিয়েই খেয়ে নিলাম। তারপর দেখো বিকাল হয়ে গেছে, বিকালবেলা আমি একটু হাঁটতে বেরিয়েছি। তো দেখো এই যে আমরা চলে যাচ্ছি, মানে আমাদের বাড়ির যে রাস্তা, একদম রাস্তার শেষের দিকটায় যে দেখো পুরো মাঠ, মানে পুরো ফাঁকা মাঠ চারপাশে। দেখো পুরো ধানের জমি সব, এখানে কিন্তু পুরো ধান কাটা হয়ে গেছে। যে দেখো ধান কেটে নিয়েছে চাষিরা, তারপরে যে ধানের যে গোড়াগুলো থাকে না, ওইগুলো সব আগুন ধরিয়ে এই যে পুড়িয়ে দিয়েছে। আর এই দেখো পেছন দিকটায় গ্রাম, মানে ওই দিকটা দিয়ে আমরা এসেছি, আর এই যে সোজা মাঠ। মানে এই রাস্তায় বিকাল হলে কিন্তু প্রচুর লোকজন আসে, মানে এখানে ফাঁকা যেহেতু, সেই জন্য গরমে হাওয়া এই দিকটায় প্রচণ্ড হাওয়া, তো সেই জন্য কিন্তু সবাই এই দিকটায় হাঁটতে আসে। তো আমরাও প্রত্যেক দিন বিকালবেলা এই দিকটায় আসি হাঁটতে। তো দেখো আগুন ধরিয়ে দিয়েছে মাঠে, মানে ওই ধান গাছগুলোতে, যেগুলো ধান কাটা হয়ে গেছে সেই গাছগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। আর এই দেখো সব লোক কিন্তু এরা মাঠে কাজ করে, মাঠের থেকে বাড়ি যাচ্ছে। এই দেখো পুরো চারদিকে শুধু ধানের জমি, দেখো পুরো মাঠ, ফাঁকা মাঠ। মানে এই দিকটা এতটা ভালো, আর এতটা হাওয়া, গরমে এত মানে ভালো লাগে এই দিকটায়, মানে বলার মতন না। দেখো মাঠের ভিতর নেমে গেছি, আর এখানে দেখো এই যে ধান গাছের যে গোড়াগুলো সেগুলো আগুন ধরিয়ে কিন্তু পুড়িয়ে দিয়েছে। আর এখানে দেখো একটা পুকুর আছে মাঠের ভিতর, পুকুর পাড়টা এত ভালো লাগছে, আর পুকুরের জলটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে না যে এখান থেকে উঠে বাড়ি যাই। এত হাওয়া, এত হাওয়া এখানে এই গরমে, মানে প্রাণ জোড়ানো হাওয়া এখানটায়, বললে বিশ্বাস করবে না বন্ধুরা, এখানটা যে কি ভালো বলার মতন না। তো আমরা কিন্তু প্রায় এখানে আসি হাঁটতে ঘুরতে। তো যাই হোক, এখন দেখো আবার এই যে এখান থেকে বেশিক্ষণ থাকবো না, ঘুরে টুরে বাড়ি চলে যাব। তো দেখো আমরা আবার বাড়ির দিকে ফিরে চলে আসছি, এই যে রাস্তায় উঠে গেছি। তো এদিকে এত হাওয়া, দেখো আমার চুলগুলো উড়ে সব পাগলির মতো হয়ে গেছে। তো আমি আর দিদি দুজনে হাঁটতে হাঁটতে চলে আসছি। এই দেখো এই যে, আর এখানে দেখো একটা রাইস মিল আছে। তো এই রাইস মিলে কিন্তু চালের কাকড়গুলো বেছে ফেলে, মানে এই মিল চালের থেকে যে চালে যে কাকড়, কালো মাছিগুলো, কালো চালগুলো থাকে সেগুলো
এখন আমি এই যে পরোটা করে নেব। পেঞ্জি পরোটা খেতে ভীষণ ভালোবাসে। আমি যখনই রুটি করব তখন ওকে পরোটা করে দিতে হবে, কিন্তু আজকে আমি পরোটার জন্যই ময়দাটা মেখেছি। তো একটু বাটার দিয়ে পরোটাটা ভালো করে ছেঁকে দেবো ওদের। এই গরমে তেল আর দেব না, বাটার দিয়ে করে দেব। তো দেখো পরোটাটা বেলা হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে নেব। এই গরমে মনে হয় না রাত্রে আর আগুনের কাছে আসি, কিন্তু কি করব, খেতে তো হবেই, করতে হবে। এবার নিজে না খেয়ে থাকা যাবে, কিন্তু বাচ্চা দুটোকে কী করে না খাইয়ে রাখবো, তো ওদের জন্য আমার করতেই হয়। তো রাত্রে কিন্তু এই পরোটা আর আলুর তরকারি খাওয়া হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।